আরেকজন প্রতিযোগী বাকি আছে, একজন বাকি আছে, তাসাদ্দেক। তাই হ্যালো, জি, সম্মানিত প্রতিযোগী ভাইরা, আপনাদের হাতে তো মাইক্রোফোন পৌঁছেছে নাকি? আমি নিয়মাবলী আপনাদেরকে জি, আপনারা ইতিমধ্যে একটা শাখার গণ্ডি পেরিয়ে আমাদের কেন্দ্রের বাছাই পর্ব আপনারা উত্তীর্ণ হয়েছেন। সেই হিসেবে মৌখিক প্রশ্ন উত্তরের নিয়মাবলী আপনাদের অজানা নয়। এরপরও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রত্যেক প্রশ্নের জন্য এখানে 2 নাম্বার থাকবে। এখানে সর্বমোট প্রশ্ন থাকবে 6টা বিষয়ে 6টি প্রশ্ন থাকবে, সর্বমোট নাম্বার 12। যে প্রতিটি যে প্রশ্নের উত্তরের জন্য আপনি সময় পাবেন 20 সেকেন্ড। আমরা একটা প্রশ্ন 2 বার করে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো, পাঠ করে শোনাবো। যদি কোনো প্রশ্নের একাধিক অংশ থাকে, উত্তরের 2 বা 3টা অংশ থাকে, এখান থেকে আপনি একটা অংশের বা 2টা অংশের উত্তর দিলে আপনি 1 নাম্বার পাবেন। যে প্রতিযোগী যে প্রথমবার যেই উত্তর দিবেন সেই উত্তরের ভিত্তিতেই যে বিচারক নাম্বার দিবেন, অর্থাৎ দ্বিতীয়বার উত্তর দিলে এই উত্তর গ্রহণ করা হবে না। আর এই বিচারের ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই নিয়মগুলো নিশ্চয়ই আমরা জানি। তো আমি আমাদের প্রতিযোগীদের 9 জনের মধ্যে 8 জনকে দেখতে পাচ্ছি। তাসাদ্দেক ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করেছি। উনি আসলে আমাদের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আছেন, তিনি আসলে ওনার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। যে আপনাদের যে কয়টা সাবজেক্টে প্রশ্ন হবে, এখানে প্রথম যে প্রশ্নটা হবে আল কোরআন থেকে। যে আল কোরআন থেকে প্রশ্নের জন্য যে প্রথম প্রতিযোগী যে মোহাম্মদুল্লাহ ভাই, যে মোহাম্মদুল্লাহ ভাইয়ের প্রতি প্রশ্ন হচ্ছে, জি প্রথম প্রশ্ন আপনার প্রতি মোহাম্মদুল্লাহ ভাই। হাদা সিরাতি আলা মুস্তাকিম এর অর্থ কি? হাদা সিরাতি আলা মুস্তাকিম এর অর্থ কি? সরল সঠিক পথের উপরে এটাই আমার পথ। সত্যের পথে সরল সোজা পথ আমার পথ বা আমার পন্থা। জি, আমরা যে প্রথম প্রতিযোগী মোহাম্মদুল্লাহ ভাই, আপনার উত্তরটা আমরা নিতে পারলাম না, দুঃখিত। যে পরের প্রতিযোগী মৌলানা নজরুল ইসলাম হযরত ইমাম, সঠিক প্রশ্নটা উত্তর ইমাম তিরমিজি শাখা, যে সঠিক উত্তরটা হচ্ছে, এটি আমার নিকট পৌঁছাবার সোজা পথ। যে নজরুল ইসলাম ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, জি প্রশ্ন আপনার প্রতি। আশ-শাজারাতাল মালউনাতাল কুরআন, আশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন, কুরআনে অভিশপ্ত গাছ বলতে কোন গাছকে বোঝানো হয়েছে? চাক্ষু। উত্তর সঠিক হয়েছে। জি, তিনি 2 নম্বর পাবেন। যে আমাদের 2 নম্বর যে প্রতিযোগী ছিলেন তাসাদ্দেক ভাই, আব্দুল মালিক শাখা, তিনি এসেছেন। তাসাদ্দেক ভাইয়ের প্রতি আমাদের প্রশ্ন, আল কোরআন থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। করুণাময় আল্লাহ তাআলা এই জিনিসেরই ওয়াদা করেছিলেন এবং রাসূলদের বর্ণনা
সঠিক ছিল। প্রশ্ন হচ্ছে একথা কারা কোথায় বলবে? প্রশ্ন আবার বলছি, তো করুণাময় আল্লাহ তাআলা এই জিনিসের এই ওয়াদা করেছিলেন এবং রাসূলদের বর্ণনা সঠিক ছিল। প্রশ্ন হচ্ছে এ কথা কারা কোথায় বলবে? জান্নাতে। যদি সময়ের দিকে আমরা খেয়াল করব, যে উত্তর যেহেতু দিয়ে দিয়েছেন, আমরা উত্তর সঠিক হয়নি, আমরা উত্তর নিতে পারলাম না। উত্তর হচ্ছে ইমানদারগণ একথা বলবেন হাসরের ময়দানে। জি, যে পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ ইউসুফ আব্দুল মালেক শাখা, আপনার প্রতি প্রশ্ন। যে কে বলল যে ভাইয়েরা আমার, এরা হচ্ছে আমাকে করো না, আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। যে প্রশ্ন আবার বলছি, কে বলল যে ভাইরা আমার, এরা হচ্ছে আমার মেহমান, আমাকে না, আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। একজন নবী দাউদ, সঠিক নাম যে উত্তর দেওয়া শেষ আপনার? এখন ক্লিয়ার, এখন সময় আছে। জি, আমরা উত্তরটা নিতে পারলাম না। উত্তর সঠিক হচ্ছে জি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন। জি, যে পরের প্রতিযোগী আমাদের শাকিল ভুঁইয়া ভাই, ইমাম নাসাই শাখা। জি, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিনের সংক্ষিপ্ততম অঞ্চলটি যে বনি ইসরায়েলে কয়টি গোত্রের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল? প্রশ্ন আবার বলছি, ফিলিস্তিনের অঞ্চলটি বনি ইসরায়েলে যে কয়টি গোত্রের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল? দুইটি। উত্তর সঠিক হয়নি, আমরা নিতে পারলাম না। ওনার 12টি গোত্রে বিভক্ত হয়ে পড়েছিল তারা। যে পরবর্তী প্রশ্ন, যে প্রতিযোগী শফিকুল ইসলাম মুরাদ ভাই, আব্দুল মালেক শাখা, আপনার প্রতি প্রশ্ন। জি, ইসরাইল যে কখন নাজিল? সূরা বনি ইসরাইল কখন নাজিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ অংশে। উত্তর সঠিক হয়নি, উত্তর হচ্ছে মেরাজের সময়, অর্থাৎ নবুয়তের দ্বাদশ বছরে। মক্কি জীবনের শেষ। জি জি, মক্কি জীবনের শেষ অংশ বলছি। জি, উত্তর সঠিক হিসেবে আমাদের সম্মানিত মুরব্বীগণ ওনারা ঘোষণা দিয়েছেন, উনি 2 নম্বর পাবেন। জি, রুহুল আমিন ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের দ্বীনের যে পুনরুজ্জীবনের কি বিরাট দায়িত্ব কে সম্পাদন করেন? জি, আবার বলছি প্রশ্ন, মূসা আলাইহিস দ্বীনের যে পুনরুজ্জীবনের বিরাট দায়িত্ব কে সম্পাদন করেন? উত্তর সঠিক হয়নি, উত্তর হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে খুরশেদ আলম ভাই, আপনার প্রতি প্রশ্ন। যে প্রশ্ন হচ্ছে, হযরত যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে এবং উত্তপ্ত বালুর উপরে টেনে হিঁচড়ে যে কি কঠিন সাজা দিচ্ছিলেন, যে তখন তিনি কি বলেছিলেন? তখন তিনি আহাদ আহাদ বলেছিলেন। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। জি, তিনি 2 নম্বর পাবেন। যে পরবর্তী প্রতিযোগী আমাদের মাওলানা মাসুম বিল্লাহ ভাই, আপনার প্রতি প্রশ্ন।
জি, আপনার প্রতি প্রশ্ন। হাত বাঁধা এবং হাত যে খোলা আর ছেড়ে দেয়া, এই দুটির অর্থ কি? আবার বলছি, হাত বাঁধা এবং হাত খোলা ছেড়ে দেয়া, এই দুটির অর্থ কি? অর্থমানি বলতে এটা কি? এটা তো বাংলা, মানে এটা আরবিতে কি বলছে কোরআনে সেটা বলবো নাকি? এটাই, এটা কোরআন থেকে আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে। গুল্লাত শব্দটা দিয়ে বাধা বোঝানো হয়েছে, যে গুল্লাত এই দিয়ে, কাছে নেন আপনি। যে গুল্লাত শব্দ দিয়ে বাধা বোঝানো হয়েছে, গুল্লাত এই দিয়ে হিম, এরকম একদম বলা হয়েছে। আর শব্দ দুটি দিয়ে কি অর্থ বোঝানো হয়েছে মূলত? কোন শব্দটা দিয়ে? হাত বাঁধা, হাত খোলা ছেড়ে দেয়া, এটা দিয়েই মূলত প্রশ্ন। ও, হাত বাঁধা আর হাত খোলা দিয়ে বোঝানো হয়েছে। হাত বাঁধা দিয়া মানে বোঝানো হয়েছে কৃপণতা, আর খোলা দিয়া দানশীলতা বোঝানো হয়েছে। জি, আপনার উত্তর কাছাকাছি চলে এসেছিল। যে প্রথম অংশের উত্তরটা সঠিক হয়েছে, যে কৃপণতা। হাত খোলা ছেড়ে দেওয়া অর্থ এখানে মানে বাজে খরচ করা অথবা অপচয় করা বোঝানো হয়েছে। তো আমরা মাসুম বিল্লাহ ভাইকে 1 নাম্বার দিতে পারি। জি, 1 নাম্বার দিবেন মাসুম বিল্লাহ ভাইকে। জি, আমাদের দ্বিতীয় রাউন্ড হাদিস থেকে মূলত প্রশ্ন হবে ইনশাআল্লাহ। জি, আমাদের এই রাউন্ডের প্রথম প্রতিযোগী মোহাম্মদুল্লাহ ভাই, আব্দুল মালিক শাখা, আপনার প্রতি প্রশ্ন। জি, আপনার প্রতি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাদের বা কোন জাতিকে ইঙ্গিত করেছেন? আবার বলছি আপনাকে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের বা কোন জাতিকে অভিশপ্ত বলে ইঙ্গিত করেছেন? ইয়াহুদি জাতিকে। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। জি, পূর্ণাঙ্গ নাম্বার পাবেন, 2 নাম্বারে তিনি পাবেন আমাদের মাহমুদুল্লাহ ভাই। যে পরবর্তী প্রতিযোগী আমাদের তাসাদ্দেক হোসেন ভাই। জি, আপনার প্রতি প্রশ্ন, তাসাদ্দেক ভাইয়ের প্রতি। আমরা হাদিস থেকে প্রশ্ন করছি আপনাকে, যে কোন দিন মানুষের দেহ থেকে এত ঘাম ঝরবে যে তা জমিনের উপর দিয়ে কত গজ উঁচু হয়ে বইতে থাকবে? আবার বলছি প্রশ্ন, যে কোন দিন মানুষের দেহ থেকে এত ঘাম ঝরবে যে তা জমিনের উপর দিয়ে কত গজ উঁচু হয়ে বইতে থাকবে? হাসরের ময়দানে, কিয়ামতের দিন। দ্বিতীয় অংশ, একটা অংশ দিয়েছেন, একটা অংশ দিয়েছেন তিনি। এটা যে কিয়ামতের দিন বা হাসরের ময়দানে বলেছেন, এটা কত গজ উপর দিয়ে বইতে থাকবে? 300। একটা অংশ বাকি আছে এখনো। 300 গজ। যে 300 গজ বলেছেন, যে উত্তর আমরা এখানে 2টা অংশ। যে প্রথম অংশের উত্তর সঠিক হয়েছে, যে কিয়ামতের দিন অর্থাৎ হাসরের দিন। দ্বিতীয় অংশের উত্তর হবে 70 গজ। 70 গজ উঁচু হয়ে এই পানি মানুষের ঘাম বইতে থাকবে। জি, তিনি একটা অংশের জন্য 1 নাম্বার পাবেন। জি, নজরুল ভাইয়ের প্রতি প্রশ্ন। জি, রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি তাকে সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। যে প্রশ্ন হচ্ছে যে কাকে? আবার আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি তাকে সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। যে প্রশ্ন হচ্ছে যে কাকে বঞ্চিত করা হয়েছে? একটু কাছে নেন। যারা আল্লাহ নাফরমানি করে বেড়ায় তাদেরকে। আমরা উত্তরটা সঠিক বুঝি নেই। যারা আল্লাহ নাফরমানি করে তাকে বলা হয়েছে। উত্তর সঠিক হয়নি। বঞ্চিত করা হবে এই যাকে
যে কুমুলতা থেকে বঞ্চিত করা হয়েছে, যে কুমলতা থেকে, নমনীয়তা ইত্যাদি থেকে বঞ্চিত করা হয়েছে, মূলত তাকেই এখানে বোঝানো হয়েছে। আমরা কোনো নাম্বার দিতে পারলাম না। যে পরবর্তী প্রতিযোগী আমাদের, আপনার প্রতি প্রশ্ন, যে কোন নবী নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন? যে আবার বলছে প্রশ্ন, যে কোন নবী নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন? ইব্রাহিম আলাইসাল্লাম। উত্তর সঠিক হয়নি। উত্তর হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তিনি নিজ হাতে উপার্জন করতেন। যে পরবর্তী প্রশ্ন, যে আপনার প্রতি প্রশ্ন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতিদিন সকালে কি উদ্দেশ্যে বাজারে যেতেন? যে প্রশ্ন আবার বলছি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে কি উদ্দেশ্যে বাজারে যেতেন? সোয়াবের উদ্দেশ্য। জি, উত্তরটা অনেকটা একটু কাছাকাছি ছিল। উত্তর হচ্ছে সর্বস্তরের মানুষকে সালাম দেওয়ার উদ্দেশ্যে তিনি প্রতিদিন বাজারে যেতেন। জি, আমরা যে কোনো নাম্বার দিতে পারলাম না। জি, পরবর্তী প্রতিযোগী মুরাদ ভাই, আপনার প্রতি প্রশ্ন, যে কিয়ামতের দিন সূর্যকে এত কাছাকাছি নিয়ে আসা হবে যে তা মানুষ থেকে কত দূরে থাকবে? আবার প্রশ্ন, কিয়ামতের দিন সূর্যকে এত কাছাকাছি নিয়ে আসা হবে যে মানুষ থেকে কত দূরে থাকবে? 1 বিঘত পরিমাণ। উত্তর সঠিক হয়নি। এক পরিমাণ এখানে উল্লেখ আছে। আমরা কোনো নাম্বার দিতে পারলাম না। যে পরবর্তী প্রতিযোগী রুল আমিন ভাই, আপনার প্রতি প্রশ্ন। রুল আমিন ভাইয়ের প্রতি যে প্রশ্ন হচ্ছে, যে কিয়ামতের দিন মুমিন বান্দার আমল নামায় কোন আমলটি অধিকতর বাড়ি হবে? যে আবার প্রশ্ন বলছি আপনাকে, যে কিয়ামতের দিন বান্দার আমল নামায় কোন আমলটি অধিকতর বাড়ি হবে? উত্তম চরিত্র। উত্তম চরিত্র। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। উত্তম চরিত্র বা সৎ চরিত্র মূলত। যে আমরা পূর্ণাঙ্গ নাম্বার দিব 2 নাম্বার। যে পরবর্তী প্রতিযোগী আপনার প্রতি প্রশ্ন, অতএব নামাজ যখন সমাপ্ত হয় যে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ জীবিকা অন্বেষণ করো। এটি সহিহ বুখারী নাকি মুসলিমের হাদিস? যে প্রশ্ন আবার বলছি আপনাকে, অতএব নামাজ যখন সমাপ্ত হয় যে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। এটি সহিহ আল বুখারী নাকি সহিহ আল মুসলিম? বুখারী ও মুসলিমের হাদিস। উত্তর সঠিক হয়নি। তিনি বলেছেন সহিহ বুখারী। এটা একেবারে সহজ একটা প্রশ্ন ছিল। এটা আল কোরআনের আয়াত। এটা কোন সূরা? সূরা জুমা। আমরা কোনো উত্তর নাম্বার দিতে পারলাম না। জি, পরবর্তী প্রতিযোগী মাসুম ভাই, আপনার প্রতি। যে মাসুম ভাই, জি আপনার প্রতি প্রশ্ন হচ্ছে সর্বোত্তম পোশাক কিসের পোশাক? তাকওয়ার পোশাক। মারহাবা, সঠিক উত্তর দিয়েছেন। যে তিনি যে পূর্ণাঙ্গ 2 নাম্বার পাবেন। জি, মাসুম বিল্লাহ ভাইয়ের মধ্য দিয়ে আমরা হাদিসের যে প্রশ্ন এখানে শেষ হচ্ছে। যে পরবর্তী আমাদের বিষয় হচ্ছে যে তাজবিদ থেকে। জি, তাজবিদ আমাদের মোহাম্মদুল্লাহ ভাই। জি, আপনার প্রতি প্রশ্ন, লিন এর অর্থ কি? লিনের হরফ কয়টি? আবার বলছি, লিন এর অর্থ কি? লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি, ওয়াও এবং ইয়া। লিন অর্থ সামান্য, সামান্য টানা। যে আমরা নিতে পারলাম না। লিন শব্দের অর্থ হচ্ছে নরম।
আর দ্বিতীয় অংশ উত্তর সঠিক হয়েছে, সেই হিসেবে আমরা 1 নাম্বার দিব মোহাম্মদুল্লাহ ভাইকে। জি, আমরা মারহাবা বলতেও একটু আমাদের কষ্ট হচ্ছে, কারণ উত্তরগুলা একটু ধীরে স্থির আসতেছে, আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। যে পরবর্তী প্রতিযোগী যে তাসাদ্দেক ভাই, আপনার প্রতি প্রশ্ন। তো কোরআন শিক্ষা করা সহজ, এই কথা সূরা আল কামারে কতবার বলা হয়েছে? কোরআন শিক্ষা করা এই কথা সূরা আল কামারে কত? উত্তর সঠিক হয়নি, তিনি বলেছেন 3 বার, উত্তর হচ্ছে 4 বার। সূরা আল কামারে এই কথাটা 4 বার বলা হয়েছে। যে পরবর্তী প্রতিযোগী, জি আপনার প্রতি প্রশ্ন। মদ্দে আসালি বা মদ্দে তাবঈ কি? নজরুল ভাই, মদ্দে আসালি বা মদ্দে তাবঈ কি? মধ্যে তবাই হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মধ্যে জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, ফেসের বাম পাশে যজমলা ওয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে ফরিতে হইবে। উত্তর কি আমরা নেব? জি আপনারা কি বলেন? জি উত্তর সঠিক হয়েছে। যে নজরুল ভাই পূর্ণাঙ্গ 2 নাম্বার পাবেন। জি, যে পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে মাখরাজ ও সিফাতের মধ্যে পার্থক্য কি? মাখরাজ ও সিফাতের মধ্যে পার্থক্য কি? মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান, অর্থাৎ যেখান থেকে হরফ উচ্চারণ করা হয়। আর সিফাত অর্থ হচ্ছে সুন্দর করে পড়া, সৌন্দর্যমণ্ডিত করা সিফাত। জি, অনেকটা কাছাকাছি তিনি এসেছিলেন। মাখরাজ অর্থ তো আমরা জানি অবশ্যই, এটা উচ্চারণের স্থান। নিশ্চয়ই তিনি একটা অংশের উত্তর দিয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে সিফাত হচ্ছে উচ্চারণের বৈশিষ্ট্য। সেই হিসেবে তিনি একটা অংশের নাম্বার পাবেন, 1 নাম্বার পাবেন তিনি। জি, যে পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন। জি, গুন্নাহ কত প্রকার ও কি কি? গুন্নাহ কত প্রকার ও কি কি? তিন প্রকার: ওয়াজিব গুনাহ, জি আপনার প্রশ্নের অংশ 2টার মধ্যে একটা অংশ হয়েছে 3 প্রকার ওয়াজিব গুনাহ, এই পর্যন্ত ঠিক আছে। সেই হিসেবে তিনি 1 নম্বর পাবেন। যে বাকি অংশের যে 2টা অংশ তিনি বলেননি, ওয়াজিব গুনার পরে হচ্ছে নুন সাকিন তানবিনের গুনাহ, মিম সাকিনের গুনাহ। জি তিনি 1 নম্বর পাবেন। জি জি, যে মুরাদ ভাইয়ের প্রতি প্রশ্ন, যে তাজবিদ থেকে আইন এই অক্ষরটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? আইন এই অক্ষরটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? হলকের মধ্যখান থেকে। উত্তর তো জনগণে দিয়ে দিয়েছেন, সেই হিসেবে আমরা পূর্ণাঙ্গ 2 নম্বরে দিতে পারি। মারহাবা। জি ঠিক আছে। যে পরবর্তী প্রতিযোগী, যে রুহুল আমিন ভাই, জি আপনার প্রতি প্রশ্ন রুহুল আমিন ভাই। জি, নুন সাকিন ও তানভিনের জন্য যে প্রধান 4টি তাজবিদের নিয়ম কি? নুন সাকিন ও তানভিনের জন্য যে প্রধান 4টি তাজবিদের নিয়ম কি? গুন্ডা করে পড়া। জি তিনি উত্তর দিতে পারলেন না। এটা হচ্ছে যে ইজহার, ইদগাম, ইখফা, ইকলাব, এই 4টি হচ্ছে নুন সাকিন তানবিনের। প্রতিযোগী আমাদের খুরশিদ ভাই নাকি? খুরশিদ ভাই আপনার প্রতি প্রশ্ন হচ্ছে যে কণ্ঠনালীতে মোট কয়টি মাখরাজ? এখান থেকে কি কি হরফ উচ্চারিত হয়? আবার বলছি, কণ্ঠনালীতে মোট যে কয়টি মাখরাজ,
এখান থেকে কি কি হরফ উচ্চারিত হয়? হলকের সময় শেষ হয়ে গেল, উত্তর দিতে পারলেন না। এখানে তিনটি, এই তিনটি একটা কমন, 6টি হরফ, হামজা, হা, আইন, হা, আইন, খা, এই 6টি যে বর্ণ। জি, আমাদের সর্বশেষ এই রাউন্ডের প্রতিযোগী মাসুম বিল্লাহ ভাই, আপনার প্রতি প্রশ্ন, মদ্দে মুত্তাসিল কাকে বলে, যে কখন হয়? মদ্দে মুত্তাসিল কাকে বলে, এই মদ্দে মুত্তাসিল কখন হয়? মধ্যে মুত্তাসিল একই হরফের মধ্যে, মানে মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি হামজা আসে তাকে মধ্যে মুত্তাসিল বলে। আর কি কখন হয়? এটাই তো এর মধ্যে এসেছে, মানে যে মদের হরফের পরে যদি হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়। এটা 4 আলিফ পরিমাণ টানতে হয়। আর উদাহরণ, এটা উদাহরণ হিসেবে কখন হয়? যেমন যেমন উলাইকা। জি আনোয়ার ভাই, আমরা উত্তর সঠিক হিসেবে নিলাম। মারহাবা, উনি 2 নম্বর পাবেন। জি, এর মাধ্যমে আমাদের তাজবিদ শেষ হলো। এখন হবে আমাদের সাহিত্য থেকে, নাকি যে ফিকহ থেকে এখন প্রশ্ন শুরু হবে। আমাদের প্রতিযোগী মোহাম্মদ তাসাদ্দুক বিল্লাহ ভাই সহ আপনারা একটা সুযোগ পাচ্ছেন আমাদের প্রস্তুতির জন্য। আমাদের যে ফিকহ থেকেই আমাদের প্রশ্ন। জি মোহাম্মদুল্লাহ ভাই, আপনার জন্য প্রশ্ন এসে গেছে। আপনার প্রতি প্রশ্ন, শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস কয়টি ও কি কি? শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস কয়টি ও কি কি? মূলগতভাবে 2টি, কোরআন এবং সুন্নাহ, আর সামগ্রিকভাবে 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মারহাবা, উত্তর সঠিক হয়েছে, যথাযথ হয়েছে। মোহাম্মদুল্লাহ ভাই 2 নম্বর পাবেন। জি, পরবর্তী প্রতিযোগী যে তাসাদ্দুক ভাই, আপনার প্রতি প্রশ্ন, নামাজ কত প্রকার ও কি কি? আপনার প্রতি প্রশ্ন, নামাজ কত প্রকার ও কি কি? 3 প্রকার, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, 4 প্রকার। উত্তর তো সঠিকই হয়েছে। মূলত যে উত্তর সঠিক হয়েছে তিনি নফল আর সুন্নতকে এক জায়গায় করেছেন। উত্তর কিন্তু সঠিক হয়েছে। জি, আমরা তাসাদ্দুক ভাইকে পূর্ণাঙ্গ 2 নম্বরই দিব। যে নজরুল ভাই, আপনার প্রতি প্রশ্ন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে আরও উত্তম 2টি দিন দান করেছেন, তা কি কি? আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে আরও 2টি দিন দান করবেন, তা কি কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। মারহাবা, যে উত্তর সঠিক হয়েছে। নজরুল ভাই পূর্ণাঙ্গ 2 নম্বর পাবেন। যে পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন, যে আপনার প্রতি প্রশ্ন, নামাজের কোনো ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার বিধান কি? সিজদায় সাহু দিতে হবে। তিনি বলছেন সাহু সিজদা দিতে হয়। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তো নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না। আমরা উত্তর নিতে পারলাম না, তিনি কোনো নাম্বার পাবেন না। যদি অনিচ্ছাকৃত হয়, ভুল হয়, যে পরে বুঝতে পারেন, তাহলে সিজদায়ে সাহু দিলে হবে। যে পরবর্তী প্রশ্ন আপনার প্রতি, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি? কেউ কুনুত ভুলে গেলে তাকে কি করতে হবে? আবার প্রশ্ন, যে বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি?
যে কেউ যে কুনুত যদি ভুলে যায় তাহলে তাকে কি করতে হবে? দুয়াই কুনুত পড়া ওয়াজিব এবং ভুলে গেলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলতে হয়। আমরা একটা অংশ আমরা পেয়েছি, দোয়ায়ে ইয়া কুনুত পড়া ওয়াজিব, যদি তিনি ভুলে যান তাহলে সিজদে সাহু দিতে হবে। তো জি 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 আগের প্রশ্নের সাথে মোটামুটি একেবারে কাছাকাছি ছিল, সেই হিসেবে আমাদের অর্ধেক উত্তর হয়েছে, তিনি 1 নাম্বার পাবেন। জি যে পরবর্তী প্রতিযোগী, জি আপনার প্রতি প্রশ্ন, বাথরুমে প্রবেশের দোয়া বলুন। আবার বলতে হবে প্রশ্ন? জি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। সঠিক হয়েছে, আমরা পূর্ণাঙ্গ 2 নম্বর দিলাম মুরাদ ভাইকে, খুব মানে সহজ প্রশ্ন ছিল। জি রুহুল আমিন ভাই আপনার প্রতি প্রশ্ন, ইয়ৌমুশ শাক বা সন্দেহের দিন কাকে বলে? ইয়ৌমুশ শাক বা সন্দেহের দিন কাকে বলে? জি আমি একটু মুরব্বীদের শরণাপন্ন হলাম। তিনি শাবান মাসের 29 পর্যন্ত বলছেন, এরপর সময় আউট হয়ে গিয়েছে। জি জি আকাশ যদি অন্ধকার থাকে তাহলে অর্ধেক বলেছেন আর কি, নাকি পূর্ণাঙ্গ পাবেন? জি আসলে সময়ের কারণে তিনি উত্তরের অর্ধেক অংশ বলেছেন, তিনি শাবানের 29 পর্যন্ত বলেছেন। উত্তর হচ্ছে শাবান মাসের 29-এর দিবাগত সন্ধ্যায় আকাশ ও পরিষ্কার থাকার কারণে চাঁদ দেখা না গেলে যে পরবর্তী দিনকে ইয়ৌমুশ শাক বলে, সেই হিসেবে তিনি শাবানের 29 তারিখ পর্যন্ত বলতে পেরেছেন। আমরা 1 নাম্বার দিলাম তাকে। জি সম্মানিত বিচারক মণ্ডলী, তাকে 1 নাম্বার দিবেন ইনশাআল্লাহ। জি পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন, যার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়, তার অনুমতি ছাড়া তার পক্ষ থেকে তা আদায় করলে জায়েজ হবে কি? আবার, যার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়, তার অনুমতি ছাড়া তার পক্ষ থেকে তা আদায় করলে জায়েজ হবে কি? জি না। জি জি না। উত্তর সঠিক হয়নি, জায়েজ হবে। তার পক্ষ থেকে আদায় করে দিলে যে আদায় হয়ে যাবে ফিতরা। জি সর্বশেষ যে ফিকহের প্রশ্ন, মাসুম বিল্লাহ ভাই আপনার প্রতি। জি মাসুম ভাই আপনার প্রতি প্রশ্ন, বালেগ যে পুরুষ আর নারীর উপর তারাবির নামাজ কি? বালেগ পুরুষ ও নারীর উপর কি তারাবির নামাজ কি? সুন্নাত। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। জি আমরা ফিকহের প্রশ্ন মাসুম ভাইকে দিয়ে শেষ করলাম। যে পরবর্তী হচ্ছে আমাদের সাহিত্য, নাকি? জি সাহিত্য থেকে প্রশ্ন, একটি প্রশ্ন হবে আমাদের। জি মাহমুদুল্লাহ ভাই আপনার প্রতি প্রশ্ন। জি আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? মুতার যুদ্ধে। মারহাবা, উত্তর সঠিক হয়েছেন। এই 3 জন প্রসিদ্ধ সাহাবী ওনারা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। যে পূর্ণাঙ্গ 2 নম্বর পাবেন মাহমুদুল্লাহ ভাই। জি পরবর্তী প্রতিযোগী তাসাদ্দেক ভাই আপনার প্রতি প্রশ্ন। জি আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, যে কখন বা কোথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও যে কেউ ইহরাম ভাঙতে রাজি ছিল না? আবার আপনার প্রতি প্রশ্ন, যে কখন বা কোথায়
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও কেউ ইহরাম ভাঙতে রাজি ছিল না। কষ্ট করি। প্রশ্ন দুইবার হয়ে গেছে আপনার প্রতি। হজ করার সময় উত্তর সঠিক হয়নি। হুদাইবিয়ার সন্ধির সময় মূলত যে বারবার এটা করেছেন। যে পরবর্তী প্রতিযোগী আমাদের নজরুল ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, যে প্রশ্ন হচ্ছে, আমরা বনি ইসরাইলের মতো যে বলবো না, বরং বলবো আপনিও আপনার রব দুইজন যান ও যে তাদের সাথে যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যে কথাটি কে বলেছিলেন? আবার বলছি, যে প্রশ্ন, আমরা বনি ইসরাইলের মতো বলবো না, যে বরং বলবো আপনি ও আপনার রব দুইজন যান ও তাদের সাথে যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যে কথাটি কে বলেছিল? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। সাহাবীর নামটাই তো আসছে। সাহাবীর নামটা কি? জি, আমাদের সময় ওভার হয়ে গেছে। সাহাবী মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের প্রাক্কালে এই কথা বলেছিলেন। জি, পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, উত্তর সঠিক হয়নি, যে কোনো নাম্বার তিনি পাবেন না। জি, আপনার প্রতি প্রশ্ন, সমাজ ভাঙ্গনে যারা লিপ্ত তারা সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করেছে, কিন্তু তারা কয়টি ও কি কি সুবিধা লাভ করতে পারেনি? যে প্রশ্ন আবার বলছি, সমাজ ভাঙ্গনে যারা লিপ্ত তারা সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করেছে, কিন্তু তারা কয়টি ও কি কি সুবিধা লাভ করতে পারেনি? দুইটি। এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, সময় শেষ হয়ে গেল। তিনি একটা অংশের জবাব দিয়েছেন, এটা দুইটি আমাদের। কি কি এটা তো আমাদের জানা আছে নাকি? জানা আছে? জি, একটা চারিত্রিক শক্তি আর একটা হচ্ছে ঐক্যের শক্তি। এই দুইটি শক্তি তাদের মাঝে নাই, অভাব, এরা কখনো এটা লাভ করতে পারে না। জি, পরবর্তী প্রতিযোগী আমাদের। জি, 1 নাম্বার পাবেন, যেহেতু অর্ধেকাংশের তিনি জবাব দিয়েছেন, 1 নাম্বার পাবেন তিনি। জি, আপনার প্রতি প্রশ্ন জানাব। অস্ত্রের যুদ্ধে উভয় পক্ষে কে কে নেতৃত্ব দিয়েছেন? অস্ত্রের যুদ্ধে জঙ্গে জামল যেটা বলা হয়, যে কে কে নেতৃত্ব দিয়েছিলেন উভয় পক্ষে? খালিদ বিন ওয়ালিদ, সময় ওভার হয়ে গেল। অত্যন্ত কমন একটা প্রশ্ন ছিল। এক পক্ষে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পক্ষে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখিত, আমরা কোনো নাম্বার দিতে পারলাম না ভাইকে। জি, পরবর্তী প্রতিযোগী মুরাদ ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, জি আপনার প্রতি প্রশ্ন, আল ইখওয়ানের মহিলা শাখার নাম কি ছিল? আল ইখওয়ানের মহিলা শাখার নাম কি ছিল? ইখওয়ানুল মুসলিমিনের সময় ওভার হয়ে গেল। এটা হচ্ছে এত বিশদ তো আমরা একটু বলি, আল আখাওয়াত আল মুসলিমাত, এটা ছিল মহিলা শাখার নাম ছিল। যে পরবর্তী প্রতিযোগী আমাদের রুহুল আমিন ভাই, আপনার প্রতি প্রশ্ন।
জি রৌলান ভাই, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে যে কারা এই উপমহাদেশে ইসলামকে জীবনের সকল ক্ষেত্র থেকে উৎখাত করে কোরআনের বিপরীত শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি চালু করেছিল? আবার প্রশ্ন বলছি, যে কারা এই উপমহাদেশে ইসলামকে জীবনের সকল ক্ষেত্র থেকে উৎখাত করে কোরআনের বিপরীত শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি চালু করেছিল? ব্রিটিশরা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। ব্রিটিশরা, এটা ব্রিটিশরা যারা উপমহাদেশে ইসলামকে জীবনের সকল ক্ষেত্র থেকে উৎখাত করে কোরআনের বিপরীত শিক্ষা, সভ্যতা, এটাই মূলত উত্তর সঠিক হয়েছে। মূলত ব্রিটিশরা বা ইংরেজরা। যে আমরা একটু মারহাবা বলি, অন্তত অনেকক্ষণ পরে মারহাবা বলতে পারি। রুহুল আমিন ভাই সম্পূর্ণ 2 নম্বর পাবেন। যে পরবর্তী প্রতিযোগী খুরশিদ ভাই, আপনার প্রতি প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের মোট কয়টি যুগ ছিল, কি কি, এবং যে কত বছর? মাক্কি যুগ এবং মাদানী যুগ। 10 বছর। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। জি, তিনি যে পূর্ণাঙ্গ 2 নম্বর পাবেন। যে খুরশিদ ভাই, সর্বশেষ প্রতিযোগী ইসলামী সাহিত্যের মাসুম ভাই, আপনার প্রতি প্রশ্ন, আপনি সর্বপ্রথম মাথা মুন্ডু করে যে কোরবানি করে দিন, কে এই পরামর্শ দেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। জি, তিনি পূর্ণাঙ্গ 2 নম্বর পাবেন। আমাদের সর্বশেষ সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে আপনাদের প্রতি। সর্বশেষ প্রশ্ন আপনাদের প্রতি। জি, আপনাদের উত্তর আপনাদের দেখতে কষ্ট হলেও আপনাদের রেজাল্ট স্ক্রিনে কিন্তু আমাদের দর্শক মণ্ডলী কিন্তু ঠিকই বুঝতে পারছেন আপনাদের কষ্ট হচ্ছে। জি, জি মাহমুদুল্লাহ ভাই, জি, আপনার প্রতি প্রশ্ন। এটা সাধারণ জ্ঞানের হলেও মূলত এটা ইসলামের ইতিহাস থেকে প্রশ্নটা। উহুদ যুদ্ধে জনৈক সাহাবী শহীদ হন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই শহীদ হন তিনি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে শায়িত করেন। যে প্রশ্ন হচ্ছে, ওই সাহাবীর নাম কি? উহুদ যুদ্ধে একজন সাহাবী শাহাদাত বরণ করেন হযরত তাআলা আনহুর মতো, এবং হযরত হামজার একই কবরে তাকে কবরস্থ করা হয়। যে প্রশ্ন হচ্ছে, ওই সাহাবীর নাম কি? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা উত্তর নিতে পারলাম না, দুঃখিত। উত্তর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে হযরত জি একই কবরে দিয়েছিলেন। জি, পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন। জি, আপনার প্রতি প্রশ্ন সাম্প্রতিক একটা প্রশ্ন। ডাকসু নির্বাচন কোন মাসে অনুষ্ঠিত হয়, এবং ডাকসুর ভিপি, জিএসইউ, এজিএস এর নাম বলুন। সেপ্টেম্বর মাসে। সাদিক কাইম, এসএম ফরাদ, মহিউদ্দিন। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। তিনি পূর্ণাঙ্গ 2 নম্বর পাবেন। তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি সমসাময়িক বিষয়গুলা যে ভাইয়ের কাছে ক্লিয়ার আছে। যে নজরুল ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, ইমাম মুসলিমের প্রকৃত নাম কি? ইমাম মুসলিমের প্রকৃত নাম কি? জি, উত্তর সঠিক হয়নি। উত্তর হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ রহিমাহুল্লাহ। জি, উনি যে কোনো নাম্বার পাবেন না নজরুল ভাই। যে পরবর্তী প্রতিযোগী, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, জি ভাই, আপনার প্রতি প্রশ্ন।
বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের দাওয়াত ও কর্মসূচি কয় দফা? 5 দফা। 5 দফা। আমরা প্রশ্ন আরেকবার বলার আগেই তিনি উত্তর দিয়ে ফেলেছেন, সেই হিসেবে আমরা কোনো নাম্বার দিতে পারলাম না এবং উত্তরও সঠিক হয়নি, আমরা কোনো নাম্বার দিতে পারলাম না তাকে। জি, উত্তর হচ্ছে আমাদের 2 দফা দাওয়াত, এরপরে কয় দফা কর্মসূচি? জি, 3 দফা কর্মসূচি আমাদের। জি, জি ভাই, আপনার প্রতি প্রশ্ন। যে মুরাদ ভাই নাকি আপনি? জি জি, ভূঁইয়া ভাই আপনি বলেন, আপনার প্রতি প্রশ্ন হচ্ছে হিজরি সন গণনাকারী কে? মানে হিজরি সন কে গণনা শুরু করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জি, আপনারা বলেন। বলে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো নাম্বার আমরা দিতে পারলাম না, কমন একটা প্রশ্ন ছিল। জি মুরাদ ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, আগের প্রশ্নের সাথে অনেকটা সম্পূরক, একেবারে কাছাকাছি। যে বর্তমানে হিজরি কত সন? বর্তমানে হিজরি কত সন চলছে? 1449। ইস, আমরা আর আর অন্তত 2 কমাই দিলে হয়ে যেত। এখন 1400 কত? 47। আমরা কোনো নাম্বার দিতে পারলাম না এই যে মুরাদ ভাইকে। জি, পরবর্তী প্রতিযোগী রুহুল আমিন ভাই, আপনার প্রতি প্রশ্ন। জি, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কে বেশি দানশীলা ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কে বেশি দানশীলা ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উত্তর সঠিক হয়নি, দুঃখিত। উত্তর হচ্ছে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা ভাইকে কোনো নাম্বার দিতে পারলাম না। জি, পরবর্তী প্রতিযোগী যে খুরশিদ ভাই। জি, আপনার প্রতি প্রশ্ন। বাংলাদেশে 36শে জুলাইকে কি বলা হয়? বাংলাদেশে 36শে জুলাইকে কি বলা হয়? 36শে জুলাইকে তো 36শে জুলাই বলা হয়, সরি, 5 আগস্টে 36শে জুলাই বলে। আমরা সেটা বুঝাই নাই। 36শে জুলাইয়ের আরেকটা নাম আমরা বলি, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। সেই হিসেবে আমরা কোনো নাম্বার দিতে পারলাম না যে খুরশিদ ভাইকে। সর্বশেষ প্রতিযোগী, সর্বশেষ সাধারণ জ্ঞানের, এর মধ্যে দিয়ে আমাদের মৌখিক প্রশ্ন উত্তর প্রতিযোগিতা শেষ হচ্ছে। জি মাসুম ভাই, আপনার প্রতি প্রশ্ন। বাংলাদেশে কত তারিখে কোন মাসে কোরআন দিবস পালন করা হয়? বাংলাদেশে কত তারিখের কোন মাসে কোরআন দিবস পালন করা হয়? জি, তিনি ছেড়ে দিয়েছেন, উত্তর দিতে পারেন নাই। 11ই মেকে কোরআন দিবস হিসেবে। জি, এখন সেই হিসেবে আমাদের ইতিমধ্যে মাসুম ভাই কোনো নাম্বার পাচ্ছেন না। আমাদের 2জন 6 আছে নাকি? জি, 2জন ভাই আমরা দেখছি 6, একটা 9, 7, এরপর 2জন ভাই 6। একজন হচ্ছেন নজরুল ভাই তিরমিজি শাখা, আর একজন হচ্ছেন শফিকুল ইসলাম মুরাদ ভাই আব্দুল মালিক শাখা। এই 2জন ভাই আপনারা বসবেন, আর বাকি ভাইদেরকে আমরা আপনার চেয়ার রেখে আপনাদের আসনে চলে যাবেন। জি ভাই, আপনাদের প্রতি একটা প্রশ্ন হবে, যদি একজন পারেন একজনে না পারেন তাইলে তো হয়ে যায়, আর 2জনে পারলে আবার যাইতে হবে আমাদেরকে। জি, দেখা যাক ইনশাল্লাহ আপনাদের মধ্যে কে এগিয়ে থাকে। জি নজরুল ভাই, আপনি তো আগে ছিলেন না? আপনার প্রতি প্রশ্ন।
জি, আপনার প্রতি প্রশ্ন। যে তোমরা হাসি মুখে যদি নিজের ভাইয়ের প্রতি তাকাও তা কিসে পরিণত হয়? হাসি মুখে যদি নিজের ভাইয়ের প্রতি তাকানো হয় এটা কিসে পরিণত হয়? একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমরা কি একই প্রশ্ন দ্বিতীয় জনকে করব? ও, নতুন প্রশ্ন। জি, তিনি উত্তর সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে কি আপনারা বলবেন? সাদাকা। জি, ভাইরা সবাই বলতে পেরেছেন, আমরা কোনো নাম্বার দিতে পারলাম না। জি, মুরাদ ভাইয়ের প্রতি প্রশ্ন। জি মুরাদ ভাই। জি, আপনার প্রতি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত সনে বিদায় হজ পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সনে বিদায় হজ পালন করেন? হিজরি সনেই তো তখন, নাকি? হিজরি সনেই। ওদিকে কিন্তু সময় ঠিকভাবে আমাদের নলমে দেখছেন। দুইজনেই পারলেন না, আমাদেরকে আবার আগাইতে হবে। আবার প্রশ্ন আপনাদের প্রতি। যে উত্তর হচ্ছেন দশম হিজরি। যে দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করেন। জি, আবার প্রশ্ন নজরুল ভাই আপনার প্রতি। সত্যের সাক্ষ্য বইটি উর্দু ভাষায় কি নামে রচিত হয়েছে? জি, উত্তর সঠিক হয়েছে, শাহাদাতে হক। সত্যের সাক্ষ্য বইটি উর্দুতে লেখা হয়েছে। জি, আপনার প্রতি প্রশ্ন। জি ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কয়জন কন্যা সন্তান ছিলেন এবং সর্বকনিষ্ঠা কন্যার নাম কি ছিল? আবার প্রশ্ন বলছি আপনাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কয়জন কন্যা সন্তান ছিলেন? সর্বকনিষ্ঠা কন্যার নাম কি ছিল? কয়জন এবং সর্বকনিষ্ঠার নাম কি ছিল? জি, তিনি একটা অংশেরে বলেছেন মূলত 4 জন ওনাদের কন্যা সন্তান ছিলেন। সর্বকনিষ্ঠ কন্যার নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, দর্শকগণ আলহামদুলিল্লাহ সচেতন আছেন। আমাদের মুরাদ ভাই কোনো নাম্বার পাচ্ছেন না? না, 3 4 জনের মধ্যে তিনি উত্তর দিয়েছেন 3। উনি কোনো নাম্বার পাবেন না মুরাদ ভাই। জি জি জি, নজরুল ভাই এখানে নাম্বার হয়েছেন। এরই মধ্যে দিয়ে আমরা আমাদের মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা আমরা এখানে সমাপ্ত করলাম। যে সম্মানিত উপস্থিতি, আমাদের এরপরে রয়েছে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণের জন্যে আমাদের এর আগে ইতিমধ্যে আমাদের যে কোরআন যে কেরাত প্রতিযোগিতা এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার যারা যে প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন, প্রতিযোগিতা থেকে যারা পুরস্কৃত হবেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন, যে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুল হাসান ভাই, যে ক্রীড়া, ইসলামী সঙ্গীত এবং মৌখিক প্রশ্নোত্তরে ফলাফল ঘোষণা করার জন্য আমি ইঞ্জিনিয়ার কামরুল হাসান ভাইকে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিকাতার বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল পর্ব আজকের অনুষ্ঠানের 3টি প্রতিযোগিতার রেজাল্ট আমার হাতে। আপনারা সবাই অধীর প্রতীক্ষায় আছেন নামগুলো জানার জন্য। যদিও সর্বশেষ যে প্রতিযোগিতা হলো সেটা নাম্বার আপনারা পেয়ে গেছেন, নাম জানেন, আপনাদের সামনে বোর্ডে আছে। কিরাত এবং সঙ্গীতেরা বিশেষভাবে বাকি রয়েছে। আমি পর্যায়ক্রমে বিজয়ীদের নাম ঘোষণা করছি। প্রথম হচ্ছে কিরাত প্রতিযোগিতা পুরস্কার প্রাপ্তদের তালিকা। যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী, শহীদ তিতুমির শাখা। আব্দুল কাদের জিলানী, শহীদ তিতুমির শাখা। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইয়ামিন, ইমাম নাসাই শাখা। মোহাম্মদ ইয়ামিন, ইমাম নাসাই শাখা। তৃতীয় হয়েছেন রাশেদুল আলম, ইমাম মুসলিম শাখা। রাশেদুল আলম, ইমাম মুসলিম শাখা। এরপরে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা যারা বিজয়ী হয়েছেন, প্রথম হয়েছেন মাসুদ আলম, ইমাম নাসাই শাখা। দ্বিতীয় হয়েছেন মাসুম বিল্লাহ, শহীদ তিতুমির শাখা। তৃতীয় হয়েছেন শাহপরান, ইমাম কাইয়ুম শাখা। এবারে মৌখিক প্রশ্ন উত্তর রেজাল্ট আপনাদের সামনে আছে। তারপরেও যিনি প্রথম হয়েছেন মাসুম বিল্লাহ ভাই, ওনার প্রাপ্ত নাম্বার 9 আপনারা দেখেছেন, আপনাদের সামনে রয়েছে। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদুল্লাহ ভাই, শহীদ আব্দুল মালিক শাখা, প্রাপ্ত নম্বর 7। এবং তৃতীয় হয়েছেন মাওলানা নজরুল ইসলাম, ইমাম তিরমিজি শাখা, প্রাপ্ত নম্বর 6। এই ছিল আজকে আমাদের ফলাফল। যাদের নাম ঘোষণা হলো তারা সামনের প্রস্তুত থাকবেন আপনাদের পুরস্কার নেওয়ার জন্য। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নাম ঘোষণা করা হবে, এসে পুরস্কার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকাশনা বিভাগ থেকে আমি আপনাদের জন্য সুখবর দিচ্ছি একটা। যেসব উপশাখা, শাখা এবং ব্যক্তিগতভাবে যারা 2026 সালের সিলেবাসের বই নিতে চান, বই রেডি আছে। 65 রিয়াল এক সেটের দাম। অগ্রিম টাকা জমা দিয়ে আপনারা বুকিং দিতে পারবেন আমার সাথে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের পুরস্কার গ্রহণের পালা। বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর এই সমাপনী পর্যায়ে এখন পুরস্কার গ্রহণ করবেন আমাদের সম্মানিত বিজয়ী ভাইয়েরা। পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবেন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, এবং তার সাথে রয়েছেন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত উপদেষ্টাদ্বয় মৌলানা মোহাম্মদ রশিদ চৌধুরী এবং জনাব জোবায়ের আহমদ চৌধুরী ভাই, এবং বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার কামরুল হাসান ভাই। আমরা কিরাত প্রতিযোগিতার মাধ্যমে শুরু করছি। তৃতীয় স্থান অধিকার করেছেন ইমাম মুসলিম শাখার রাশিদুল ইসলাম। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রাশিদুল ইসলাম, ইমাম মুসলিম শাখা, কিরাত প্রতিযোগিতা তৃতীয়। যে সকল ভাইদের নাম ঘোষণা করা হয়েছিল বিজয়ী হিসাবে সকল ভাইদেরকে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। রাশিদুল ইসলাম ভাই, রাশিদুল আলম ভাই, রাশিদুল আলম ভাই, ইমাম মুসলিম শাখার। শাহাদাত তো সেটা কোথায়?
রাশিদুল আলম ভাই, মোহাম্মদ ইয়ামিন ভাই, আব্দুল কাদের জিলানী ভাই, আপনারা সামনে চলে আসেন। রাশিদুল আলম ভাই, ইমাম মুসলিম শেখার। মুসলিম শেখার দায়িত্বশীলরা কোথায়? রাশিদ ভাই, এই যে বাইরে রাশিদ ভাই, মাত্র দেখলাম। এই যে রাশিদ ভাই, রাশিদুল আলম ভাই। যে সকল ভাইরা পুরস্কৃত হবেন, নাম ঘোষণা করা হয়েছে, সকল ভাইদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রথম হচ্ছেন কিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন এবং মুসলিম শাখার রাশিদুল আলম ভাই। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইমাম নাসাই শাখার মোহাম্মদ ইয়ামিন ভাই। প্রথম স্থান অধিকার করেছেন শহীদ তিতুমির শাখার আব্দুল কাদের জিলানী ভাই। এই হচ্ছে দ্বিতীয়, উনি দ্বিতীয়। উনি দ্বিতীয়, উনি দ্বিতীয়, উনি দ্বিতীয়, উনি তৃতীয়, ওই যে তৃতীয়, ওই যে আসতে দেরি করছে তো। হ্যাঁ, উনি তো আসতে দেরি করছে। এই যে পুরস্কার গ্রহণ করছেন ইমাম মুসলিম শাখার রাশিদুল আলম ভাই। কিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন। তারপর এখন পুরস্কার গ্রহণ করবেন ইমাম নাসাই শাখার মোহাম্মদ ইয়ামিন ভাই, যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। উনি আসতে দেরি করছে, তাই জন্য এটা লাগছে, সমস্যা হয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইমাম নাসাই শাখার মোহাম্মদ ইয়ামিন ভাই। প্রথম স্থান অধিকার করেছেন শহীদ তিতুমির শাখার আব্দুল কাদের জিলানী ভাই। ইসলামী সঙ্গীতের পুরস্কৃত ভাইরা প্রস্তুত থাকবেন। তৃতীয় স্থান অধিকার করেছেন ইমাম ইবনুল কাইয়িম শাখার শাহ কোরআন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শহীদ তিতুমির শাখার মাসুম বিল্লাহ। প্রথম স্থান অধিকার করেছেন ইমাম নাসাই শাখার মাসুদ আলম ভাই। ইমাম ইবনুল কাইয়িম শাখার শাহ কোরআন ভাই তৃতীয় স্থান অধিকার করেছেন। সামনে আসার জন্য পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শাহ কোরআন কোথায়? ইবনুল কাইয়িম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শহীদ তিতুমির শাখার মাসুম বিল্লাহ। শহীদ তিতুমির শাখার মাসুম বিল্লাহ দ্বিতীয়। এ হচ্ছে তৃতীয়, এই যে তৃতীয়, তিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে শহীদ তিতুমির শাখার মাসুম বিল্লাহ। প্রথম স্থান অধিকার করেছে ইমাম নাসাই শাখার মাসুদ আলম ভাই। এবার অভিনয় প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকার করেছে ইমাম শাফেঈ শাখার ইমরান হোসেন ভাই। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমাম বুখারী শাখার ইউনুস খান। প্রথম স্থান অধিকার করেছে শাহরুল্লাহ শাখার নাইমুল ইসলাম ভাই। তিনজনকেই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ইমরান হোসেন, ইউনুস খান, নাইমুল ইসলাম। অভিনয় প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে তো, অভিনয় প্রতিযোগিতা, অভিনয় প্রতিযোগিতা সবাই লোকমাদুল অভিনয় প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকার করেছে ইমরান হোসেন ভাই, ইমাম শাফি শাখার। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমাম বুখারী শাখার ইউনুস খান ভাই। ইমাম বুখারী শাখার ইউনুস খান। প্রথম স্থান অধিকার করেছে শাহরুল্লাহ শাখার নাইমুল ইসলাম। জি, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন, তৃতীয় স্থান অধিকার করেছেন মৌলানা নজরুল ইসলাম। দ্বিতীয় স্থান মোহাম্মদুল্লাহ শহীদ আব্দুল মালেক শাখা। প্রথম স্থান অধিকার করেছেন মাসুম বিল্লাহ সাঈদ আহমদ শাখা। তৃতীয় স্থান নজরুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদুল্লাহ শহীদ আব্দুল মালেক শাখা। মোহাম্মদুল্লাহ শহীদ আব্দুল মালেক শাখা। জি, প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মাসুম বিল্লাহ।
সৈয়দ আহমদ শাকা। এরপরে আসবেন লিখিত পরীক্ষা পরামর্শ সভার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে 11 জন ভাইকে আমরা পুরস্কৃত করা হবে। ভাইদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল লতিফ, ইমাম নাসাই শাখা। দ্বিতীয় স্থান রবিউল হুসাইন, আবু দাউদ শাখা। তৃতীয় স্থান সাইফুল ইসলাম, ইমাম বুখারি। তৃতীয় স্থান যৌথভাবে শহীদুল্লাহ, শাহ অলিউল্লাহ শাখা। মোহাম্মদ ইরফানুল হক চতুর্থ স্থান। মোহাম্মদ মেহেদি হাসান তিতুমির শাখা পঞ্চম স্থান। নেসার উদ্দিন, ইমাম বুখারি ষষ্ঠ স্থান। শাহেদুল ইসলাম, ইমাম আবু দাউদ সপ্তম স্থান। জাহেদুল্লাহ, ইমাম আবু হানিফা অষ্টম স্থান। মোহাম্মদ আশরাফুল আলম, শহীদ নাজির আহমদ শাখা নবম স্থান। মাহবুবুর রহমান, সাইদ আহমদ শাখা দশম স্থান। জি প্রথম থেকে দিয়ে দেন। জি প্রথম আব্দুল লতিফ, ইমাম নাসাই শাখা। জি আব্দুল লতিফ, ইমাম নাসাই শাখা। এরপরে প্রস্তুত থাকবেন রবিউল হুসাইন, আবু দাউদ শাখা। এরপরে সাইফুল ইসলাম, ইমাম বুখারি শাখা। প্রস্তুত থাকবেন শহীদুল্লাহ, শাহ অলিউল্লাহ শাখা। শাখা। এরপরে মোহাম্মদ ইরফানুল হক, শহীদ আব্দুল মালেক শাখা। শহীদুল্লাহ, শাহ অলিউল্লাহ শাখা। এবার গ্রহণ করছেন শহীদুল্লাহ, শাহ অলিউল্লাহ শাখা। এরপরে মোহাম্মদ ইরফানুল হক, শহীদ আব্দুল মালেক শাখা। সম্ভবত অনুপস্থিত নাকি? পক্ষে গ্রহণ করবেন কেউ আছেন শাখার পক্ষ থেকে? আব্দুল মালেক শাখার পক্ষ থেকে? জি ইরফানুল হক ভাইয়ের পক্ষ থেকে উমর ফারুক ভাই গ্রহণ করবেন। এরপরে আসছেন মেহেদি হাসান, শহীদ তিতুমির শাখা। মেহেদি হাসান, জি ইরফানুল হক ভাইয়ের পক্ষে উমর ফারুক ভাই গ্রহণ করছেন। জি এরপরে মেহেদি হাসান, শহীদ তিতুমির শাখা। এরপরে মোহাম্মদ নেসার উদ্দিন, ইমাম বুখারি। ইমাম বুখারি শাখা। জি এরপরে শাহেদুল ইসলাম, ইমাম আবু দাউদ শাখা। জি এরপরে জাহেদুল্লাহ, ইমাম আবু হানিফা শাখা। এরপরে প্রস্তুত থাকবেন মোহাম্মদ আশরাফুল আলম, শহীদ নাজির আহমদ শাখা। সর্বশেষ মাহবুবুর রহমান, সাইয়দ আহমদ শাখা। জনাব মাহবুবুর রহমান, সাইয়দ আহমদ শাখা। শাখার মাহবুবুর রহমানের পক্ষে আরিফিন সাদি ভাই গ্রহণ করবেন। এরই মধ্য দিয়ে আমাদের আজকের পুরস্কার বিতরণী এখানে শেষ হলো। জি বুখারী শাখার ইমরান হোসেন ভাই, একটা বিশেষ পুরস্কার শাখা পর্যায়ে এটা মিসিং হয়েছিল, এটা পক্ষে গ্রহণ করবেন বুখারী শাখার সভাপতি সেলিম ভুইয়া ভাই। আলহামদুলিল্লাহ, আমরা বহুল প্রতীক্ষিত আমাদের মানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার যে পুরস্কার আমরা গ্রহণ করলাম। যারা যে পুরস্কৃত হয়েছেন আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি। যে সম্মানিত উপস্থিতি, আমাদের কর্মসূচিতে পর্যায়ে রয়েছে সভাপতির বক্তব্য এবং সভাপতির বক্তব্যের পরেই আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
আমরা প্রোগ্রামের শুরুতেই ঘোষণা দিয়েছিলাম যে এ পর্যায়ে আজকের এই বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলামকে, যে মোহতারামকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل بيته أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد আজকের সাহিত্য সংস্কৃতি 2025 আমরা সমাপ্ত করতে যাচ্ছি শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের উপদেষ্টাদ্বয় জনাব মাওলানা মোহাম্মদ রশিদ চৌধুরী ও জনাব জুবের আহমদ চৌধুরী, কোরআন সুন্নাহ পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুল আহসান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহমদ হোসেন, সহকারী সেক্রেটারিবৃন্দ ও উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবারও শুকরিয়া আদায় করছি এই জন্য যে সুন্দর একটা পরিবেশে আমরা একটি সুন্দর অনুষ্ঠান করতে পারলাম, সেজন্য বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মার্কাজ আবদুল্লাহ বিন জায়েদ মাহমুদ আল সাকাফির কর্তৃপক্ষকে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদেরকে তারা এই সুযোগটা করে দিয়েছেন। ও তাআলা তাদের আরও বারাকা দান করুক। পাশাপাশি এই দেশের গভর্নমেন্ট এবং এই দেশের কর্তৃপক্ষ যারা আমাদেরকে এই সুন্দর কাজগুলো করার জন্য সুযোগ করে দিয়েছেন, সুযোগ করে দেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন এই দেশের যারা নেতৃত্বস্থানীয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতান তৈয়বা সিহাতান কুল্লিয়া দান করেন। এবং যে দেশে আমরা সকল দল ব্যক্তিবর্গের সকল সময় আছে, আমরা যে দেশে অবস্থান করতেছি ত্রুটি বিচ্ছুত আমাদেরও আছে, এদেরও আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এতটা আমরা যে পরিবেশে আছি আমরা আমাদের দেশের জন্য, আমাদের পরিবারের জন্য এবং আমাদের নিজেদের জন্য যে অর্থ উপার্জন করতেছি আল্লাহ যেন এই দেশে সেই কারণে আরও বরকত দান করেন। শুনুন আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ একটা দায়ী সংগঠন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার আম্বিয়া আলাইহিসসালাম আসছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ওই যে একটু আগে একটা প্রশ্ন করা হয়েছে যে ইন্না হাযা সিরাতি মুস্তাকিম, যে নিশ্চয়ই আমার পথ হচ্ছে সরল সরল পথ, এবং কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ নিজে বলছেন, ইয়া রাসূল আপনি বলে দেন আমি মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকি এবং এইটাই পথ, এইটাও তোমাদের পথ। সুবহানাল্লাহ। সেই দৃষ্টিভঙ্গি থেকে কোরআন সুন্নাহ পরিষদ হচ্ছে একটা দায়ী সংগঠন এবং দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে এই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফে উল্লেখ করে দিন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল আদিয়ানে বাতিলার উপর দিনকে প্রতিষ্ঠা করা। কোরআন সুন্নাহ পরিষদ সেই দিকেই আগাচ্ছে। সেই জন্য আমরা যারা কোরআন সুন্নাহ পরিষদের সাথে জড়িত আছি, আমি সহ সকলকে এ আহ্বান করব দাওয়াতি কাজের স্পিরিট যেন আমাদের আরও বর্ধিত করি ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি এই কাতারেই অসংখ্য বনি আদম আছে যারা নামাজ পড়ে না, যারা কোরআন পড়তে জানে না, যারা দিনের সাথে সম্পৃক্ততা নাই। আমাদের উচিত হচ্ছে সেই মানুষগুলোকে ধরে ধরে জান্নাতমুখী করা। আপনি যদি একটু ভেবে দেখেন, আপনি যদি একটু চিন্তা করে তাহলে দেখবেন যে দলে দলে মানুষ জাহান্নামের দিকে রওনা করছে। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, মান তারাকা সলাতা ফাকাদ কাফারা,
যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর কুফরের ঘোষণা কি দিয়েছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটা দায়ী সংগঠনের নাম লেখাইছি ঠিকই, কিন্তু দাওয়াতের যে স্পিরিট থাকা উচিত আমাদের সেই স্পিরিটটা নাই। এজন্য আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত আছি তাদেরকে স্পিরিট বাড়াতে হবে। যারা এখনও আমাদের এই সংগঠনের নাম লেখেন নাই, আসেন নাই, দাওয়াতি মেহমান হিসেবে আসছেন, আমি তাদেরকে সকলকে বলবো এই দাওয়াতিমূলক সংগঠনে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই যে এখন দিন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা নিজেদের মধ্যে করতে হবে, পরিবারের মধ্যে করতে হবে, সমাজের মধ্যে করতে হবে। আমাদের দেশে সেই পরিবেশটা আসছেন ইনশাল্লাহ। এখন আপনার আমার সাধনা, আপনার আমার চেষ্টারই হবে বিজয়ের একমাত্র উপায়। আপনি চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবেন, চেষ্টা নাই, সাধনা নাই, কিছুই করবেন না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি ময়দানে বিজয় দেবেন না। এজন্য আমরা কোরআন সুন্নাহ পরিষদের সহ এখানে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তিবর্গ এই যে আমরা রেজিস্ট্রেশন করতেছি ভোটের জন্য, যারা এখনও করেন নাই দ্রুত করে ফেলেন। আর যারা এখনও ময়দানে আছেন, আমি বলবো এই মাত্র সরকার আরও কয়েকদিন বাড়িয়ে দিছে, এই সময়টা যেন আমরা একটা নিয়ামত হিসাবে গ্রহণ করি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? জি, এই জন্য আমরা এটা করব। পাশাপাশি আর যেটা করতে হবে, আপনার আশপাশে যারা আছে এদেরকে বলবেন যে এই ভোট একটা আমানত। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে না তোমার ভোটে কে বিজয় হয়েছে আর কে হয় নাই, জিজ্ঞেস করা হবে তোমার আমানতটা যথোপযুক্ত জায়গায় তুমি রাখছো কি রাখো নাই। এই জন্য অনেকে বলে যে এই ভোট ফেলাই দিয়ে লাভ নাই, তিনি পাশ করবেন না। না, পাশ করার সাথে আপনার ফেলে দেওয়ার বিষয় না। বিষয় হচ্ছে আপনার যেই বিষয়, আপনার যে আমানা আছে, সেই আমানত যদি যথোপযুক্ত জায়গায় রাখেন, আর সে যদি সংসদে গিয়ে ভালো একটি কথা বলে সেইটার অংশীদার আপনি হবেন। আর যদি তার বিপরীত হয়, উল্টা হয়, একজন যদি মদখোর, হাউজিখোর, জিনাখোর ওখানে যায় আপনার সমর্থন নিয়ে, যত গুনাহ করবে তত গুনাহগুলো আপনার আমলনামায় লেখা হবে। প্রিয় ভাইরা, এই মেসেজগুলো আপনার পাশে যারা আছে, আপনার পড়োশি যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, সকলকে দেশে বিদেশে এই দাওয়াতি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদেরকে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এই যে এখন থেকে আমরা নিজেরা প্রস্তুত থাকব, অন্যদেরকে প্রস্তুত করব, যাতে করে আমরা ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপরে ইসলামকে যেন আমরা বিজয় করতে পারি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই সাহায্য চাবো, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করেন তার করুণা এবং মেহরবানি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমধ্যে কিছু আংশিক বিজয় আমাদের দিয়েছেন, এবং সামনে যে চূড়ান্ত বিজয় আছে সেই বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, এরপরে যে বিষয়টা আমি বলবো, আপনারা জানেন কোরআন সুন্নাহ পরিষদে আজকে যে প্রতিযোগিতা হয়েছে, যারা কেরাত পড়ল, যারা সঙ্গীত গেল, এবং যারা অন্য অন্য অংশগ্রহণ করলো, সব হচ্ছে কোরআন সুন্নাহ পরিষদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো। আজকে আলহামদুলিল্লাহ যারা কেরাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলেন, কেরাতটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। তারা কিন্তু বাইরের কোনো হাফেজ না, বাইরের কোনো আলেম না, অন্য প্রতিষ্ঠানে পড়ে আসে নাই। আমাদের শর্ত দেওয়া থাকে যে কোনো হাফেজ হতে পারবে না, কোনো আলেম হতে পারবে না। সুতরাং সেই হাফেজ এবং আলেম সারা এখানে অংশগ্রহণ করতে হবে। এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয় ওই আয়াতের দৃষ্টিতে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি এমন একটি কিতাব নাজিল করছি যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কোরআন সুন্নাহ পরিষদ সেই কোরআন শিখায়, কোরআন বুঝায়, কোরআনমুখী করে নিজের জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা চালিয়ে যায়। এজন্য আমরা আপনাদের সকলকে আহ্বান করব যে আমরা যাতে করে আমাদের এই জীবনকে সুন্দর করার জন্য কোরআনমুখী হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এরপরে যে পয়েন্টটা আমি বলবো, এই যে আমরা একটু পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব, যদি এটা খুব আমরা বৃহত্তর আকারে করতে পারি না, সংক্ষিপ্ত আকারে, ওখানে এটা করি কেন? গোটা পৃথিবীতে অপসংস্কৃতিতে সয়লাভ করছেন, সেইটাকে কবর রচনা করার জন্য, সুস্থ সুন্দর একটা মানে সাংস্কৃতিক উপস্থাপনা দেওয়া করার জন্য আমরা এই কাজটা করি। প্রিয় ভাইয়েরা, আজকে হলো 26 তারিখ, কয়েকদিন পরে এই বছর শেষ হবে। দেখবেন গোটা পৃথিবী আলো ছায়া ছেলে মেয়ে একত্রে নাচানাচি করে নতুন একটি বৎসর সে গ্রহণ করতে যাচ্ছে। উচিত ছিল তার
একজন মুসলমানের বিগত 2025 আমি কি করছি, আমার কি কি গুনাহ হয়েছে, আমার কি করা উচিত ছিল না কিন্তু করে ফেলছি, তাই সেই ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। এইটা বলাতে মাহবুব জানি না 2026 আমি বাঁচতে পারবো কি পারবো না, 2025 আমি যা করছি, বিগত জীবনে আমি যা করছি তুমি আমাদের ক্ষমা করে দাও, এইটা ছিল মুসলমানদের চরিত্র। এবং এই আপিল করা উচিত ছিল মাহবুব 2026 যখন আমি রওনা করলাম, আমার তো হায়াত দিস, হায়াতে তৈয়বা দান করো এবং ভালো ভালো কাজ করার তৌফিক দিও, যেই কাজ দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। প্রিয় ভাইরা, এইটা ছিল মুসলমানদের চরিত্র। অবসাংস্কৃতিক এমন সয়লাভ করছে যে এই সয়লাভের কারণে গোটা পৃথিবীর মানুষ কাফের মুশরিক যেদিকে যাচ্ছে, আজকে মুসলমানরাও সেদিকে রওনা করছে। কোরআন সুন্নাহ পরিষদ এই অবসাংস্কৃতি রোধ করার জন্য আমরা কাজ করে থাকি। প্রিয় ভাইরা, আমি শেষের দিকে যাচ্ছি, সেই যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা আজকের প্রতিযোগিতা করলাম, অনেক ভাই পুরস্কার পাইছেন, অনেকে পান নাই। যারা পান নাই তাদের মন খারাপ খুব বেশি নাকি? কারণ আপনার ছোট ভাই পাস করছেন, অথবা আপনার বড় ভাই, অথবা আপনার সমান ভাই আপনার উপশাখারই পাস করছে, অথবা আপনার শাখার কেউ পাস করছে, অথবা অন্য শাখার কেউ পাস করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমরা সকলেই ইখওয়ানা, তোমরা সকলেই মুসলমানরা একে কি ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সকল মুমিনরা ভাই। সুতরাং আমি পাইনি আমারতে হাফ নাম্বার অথবা 1 নাম্বার অথবা 2 নাম্বার বেশি পেয়ে পাস করছে, এর জন্য আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ সবাই ঠিক আছে তো ইনশাল্লাহ। কিন্তু যখন যেটা আপনার ওই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, ওয়াসারি ও সাবিকু, আল্লাহ বলছেন তোমরা কল্যাণের দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও, সাবিকু, এমন তোমরা কম্পিটিশন করো। এই যে আয়াতের অনুযায়ী যে আপনি কম্পিটিশন করে থাকেন, তাহলে এই আয়াতকে আপনি ফলো করলেন, আর এই আয়াতকে ফলো করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিশ্চয়ই পুরস্কার দান করবেন। আল্লাহ যেন আমাদের এই পুরস্কার দান করেন, সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও যারা আজকে আসছেন এবং সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে এই আপিলটুকু করব, আল্লাহ যেন আমাদের এই সময়টুকু কাল কিয়ামতের নাজাতের উসিলা করে দেন। কারণ আমরা জানি এখানে কেউ স্বাভাবিক উদ্দেশ্যে আসে নেই, দিনকে বোঝার জন্য, দিনকে প্রচারের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই আপিল আবারও করছি, আল্লাহ যেন আমাদের এই সময়টুকু কবুল আর মঞ্জুর করে নেন। সামনের দিনগুলা, সামনের বছরগুলা অতীতের সকল বছর থেকে অনেক উন্নত করে দান করেন, এবং আমাদের যে সমস্ত আমল আমরা করতে পারি নাই, আল্লাহ যেন সামনের দিনকে আরও সুন্দর আমল করার তৌফিক দান করেন, এবং যে সমস্ত অপরাধ ইচ্ছায় অনিচ্ছায় করে ফেলছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সম্মানিত উপদেষ্টাদ্বয় এবং সম্মানিত নেতৃবৃন্দকে সামনে বসার জন্য অনুরোধ করব, এবং পরবর্তী যেই আমাদের সংক্ষিপ্ত উপস্থাপনা আছে তা উপভোগ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে। সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ে রয়েছে সাংস্কৃতিক উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পরিবেশনা করবেন ছাত্র বিভাগ এবং আলহেরা শিল্পী গোষ্ঠী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য জনাব গিয়াস কামাল সাজু। গিয়াস কামাল সাজু ভাই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন।